আলোচ্য বিষয় 2024 সালের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে প্রতিটি সাবজেক্ট আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই পরীক্ষাটি আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এই যে ভিডিওটা সেটা অল সাবজেক্ট ভিডিও হতে চলেছে, অর্থাৎ এখানে তোমরা ইংরেজি, বাংলা, অঙ্ক, পরিবেশ এবং স্বাস্থ্যসাথী শিক্ষার ক্লাস পেতে চলেছ। তোমরা এই ভিডিও দেখার পর তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটু লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। যেহেতু ভিডিওটা একটু লম্বা হবে তাই তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। আলোচ্য বিষয় 2024 সালের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হয়ে চলেছে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকছে 20 এবং এর জন্য তোমরা সময় পাচ্ছ 40 মিনিট। তো তোমরা প্রথমে তোমাদের এই যে প্রশ্ন তোমরা যে পাবে সেই প্রশ্নে তোমাদের বিদ্যালয়ের নাম লেখার জায়গা থাকবে, সেখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম বা স্কুলের নামটা লিখবে। এবার দেখো এখানে লেখা আছে শিক্ষার্থীর নাম, অর্থাৎ তোমাদের নামটা কিন্তু এখানে তোমাদের পরিষ্কার করে সুন্দর করে লিখতে হবে। এরপর যদি তোমাদের কোনো সেকশন ভাগ থাকে বা বিভাগ থাকে সেই বিভাগটা তোমরা এখানে লিখবে। এরপরেই তোমাদের এখানে রোল নাম্বার আছে, রোল নাম্বারের জায়গায় পরিষ্কার করে তোমাদের রোল নাম্বারটা লিখবে। তোমরা যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই তোমাদের স্যার বা ম্যাডামদের জিজ্ঞাসা করে নিতে পারো যে কোন জায়গাটায় তোমাদের কী কী লিখতে হবে। তো দেখে নাও তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র ঠিক কেমন আসতে চলেছে। প্রথমে যে প্রশ্ন আছে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। এখানে 5টা প্রশ্ন আছে এবং 5টা প্রশ্নের জন্য প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে, 5 একে 5। চারিদিকে ড্যাশ ধুধু নাকি হু হু করছে। তো দেখো তোমরা হয়তো এটা পড়ে থাকবে, আমি তাও বলে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের পাতাবাহার বইয়ের সাথে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখার সাথে থেকে নেওয়া হচ্ছে। তো দেখো এখানে লেখাই আছে, দেখো চারিদিকে ধুধু করছে। তাহলে আমরা কি করব, ধুধুটার উপরে রাইট দিব এবং এখানে ধুধু কথাটা লিখব। বোঝা গেছে? তারপরে দেখো সেখানে লতা পাতা সব ড্যাশ করে আছে। তো দেখো এখানে দেখতে হবে সেখানে লতা পাতা সব গলাগলি করে আছে, তাহলে এখানে হবে উত্তর গলাগলি। তোমরা এখানে শূন্যস্থানে গলাগলিটা লিখে দেবে। সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি ড্যাশ করছে। তো দেখে নাও এখানে পেয়ে যাবা সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি ঝিলমিল করছে। তো এখানে ঝিলমিলটা হচ্ছে সঠিক উত্তর। তো ঝিলমিলটা এখানে তোমরা বসিয়ে দেবে। তারা দুটিতে মিছিমিছি কত কি ড্যাশ করে। তো দেখো এখানে তোমাদের কি হবে, দেখো এখানে লেখা আছে তারা দুটিতে মিছিমিছি কত কি বকাবকি করে। দেখো নিশ্চয়ই এখানে তোমরা বকাবকি পাবে, এই যে অপশন বকাবকি আছে, তাহলে বকাবকি হচ্ছে সঠিক উত্তর, সেটা তোমরা এখানে লিখে দেবে। মাঠের থেকে ড্যাশ এঁটো কাটা নাকি কুটো কাটা নিয়ে বাসা বাঁধে। দেখে নাও তোমাদের এখানে লেখা আছে মাঠের থেকে, দেখো এখানে পেয়ে যাবে তোমরা, দেখো মাঠের থেকে কুটো কাটা নিয়ে বাসা বাঁধে, তাই তো? তো কুটো কাটা হচ্ছে সঠিক উত্তর, এখানে কুটো কাটাটা সঠিক উত্তর হবে এবং তোমরা এখানে সেটা লিখে দেবে। এবার দেখো বলেছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমে দেখো কি আছে, লয়হস্যি ডয়াকার ল গয়স্যু। এটা তো কোনো শব্দ হয় না, অর্থপূর্ণ শব্দ। তো অর্থপূর্ণ শব্দ কি হবে দেখো, ডালগুলি, ডাল ডয়াকার ল গয়স্যু লয়হস্যি। পরেরটা কি হবে দেখো অর্থপূর্ণ শব্দ, উপকারিতা। দেখো উপকারী হবে, পরেরটা সঠিক উত্তর হবে উপকারী, হস্যু প কয়াকার রয় দীর্ঘি। তারপরটা দেখো খ কি হবে, খ হবে শাখা প্রশাখা, শাখা প্রশাখা। বোঝা গেল? এবার গত করে দিয়েছি। এবার দেখো ঘ, দেখো জিনিসপত্র, জিনিসপত্র। বোঝা গেছে? এবার সবশেষে উঙ্গ, এটা হবে চলাফেরা। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এইভাবে তোমরা এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করবে। চলে আসছি পরেরটা, শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। এখানে তোমাদের একটা শব্দ ঝুড়ি আছে, সেখান থেকে তোমাদের শব্দ নিয়ে এই শূন্যস্থানে তোমাদেরকে বসাতে বলেছে। রোজ সকালে আমাদের ঘুম কি হবে, আমাদের ঘুম ভাঙে, তাহলে এখানে লিখে দেবো ভাঙে। দেখো বাবা মা আমাদের কি ভালোবাসেন, তাহলে এখানে ভালোবাসেন কথাটা লিখবো। গ নম্বর, আনন্দে মন ড্যাশ হয়ে ওঠে। আনন্দে মন কি হবে, নেচে ওঠে। প্রচণ্ড গরমে ড্যাশ নেই, প্রচণ্ড গরমে আরাম নেই, আরাম কথাটা এখানে লিখবো।
আশা করি সকলে বোঝা গেল। এবার দেখো বাক্য রচনা করতে বলেছে। বাক্য রচনা তোমরা তোমাদের যা খুশি করতে পারো। যেমন ধরো তোমরা লিখতে পারো আমি সাঁতার কাটতে পারি, হয়ে গেল সাঁতার দিয়ে বাক্য রচনা। সমুদ্র, আমার সমুদ্র খুব ভালো লাগে, হয়ে গেল সমুদ্র দিয়ে বাক্য রচনা। এইভাবে তোমরা নিজেদের মতো বাক্য রচনা তোমরা করতে পারো। আমি যেটা বললাম সেটাই যে করতে হবে তার কোনো মানে নেই। বিপরীতার্থক শব্দ লেখো, অর্থাৎ এখানে যেটা লেখা আছে তার উল্টো লিখতে হবে। নিচের উপর উল্টো কি হবে? ওপরে। তারপরে আছে সুখ, সুখের উল্টো দুঃখ, বোঝা গেল। এবার দেখো পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? কি হবে? পর্যটন করেন যিনি তাকে বলা হয় পর্যটক। পরের প্রশ্ন দেখো বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো? তো উত্তর হচ্ছে বাবুই পাখিরা তাল গাছে বাসা বাঁধলো। তোমরা দেখতে পারো এখানেই আছে, দেখো মাঠের কুটো কাটা নিয়ে তাল গাছের প্রাণ যেখানে বাতাসে ঝিলমিল করে সেখানে চমৎকার করে তাদের সুন্দর বাসাটি বেঁধে ফেললো। কারা করলো? এটা বাবুই পাখিরা করলো। বোঝা গেছে? তাহলে বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো সেটা তোমরা দেখতে পেলে। আলোচ্য বিষয় 2024 সালের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট আগামী 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান হবে 20 এবং এর জন্য তোমার সময় হবে 40 মিনিট। তো এর আগে তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের বাংলার প্রশ্নোত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো তোমরা এই ভিডিও শুরু করার আগে যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রথমে দেখো তোমাদের এই যে কোশ্চেন পেপার থাকছে, এখানে প্রথমে তোমাদের স্কুল নেম লিখবে, তারপরে তোমাদের নাম, তারপরে রোল নাম্বার, তারপরে সেকশন লিখবে। ঠিক আছে? এইগুলো তোমরা একবার তোমাদের স্যার বা ম্যাডামদের কাছ থেকে জেনে নিবে, দিয়ে লিখবে। লেখার পর তারপরে এই প্রশ্ন উত্তর তোমরা শুরু করবে। বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স। এবার দেখো এই যে যেখানে হেল্প বক্স যেটা আছে উইথ দ্য ওয়ার্ড ইন দ্য হেল্প বক্স, এই যে হেল্প বক্সে যে শব্দগুলো আছে সেগুলো দিয়ে তোমাদের এখানে ফিল আপ করতে বলেছে। দেখো হেল্প বক্সে কী আছে? লিভড, ফেল্ট, মেট, মকড, টট, ওয়েন্ট। দেখো প্রথমটা আছে দ্য পিকক ড্যাশ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। ফেল্ট, তাহলে ময়ূরটা তার সৌন্দর্য নিয়ে খুব গর্ববোধ করছিল। দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, ময়ূরটি বনে বাস করতো। দ্য ক্রেন টট হিম এ গুড লেসন, এখানে কী হবে? টট যেটা আছে এই টট এখানে বসলো। দ্য পিকক মক দ্য ক্রেন, মক মানে কি? মক মানে হচ্ছে ব্যঙ্গ করা, বোঝা গেছে? দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেমড। 6 নম্বর হবে দ্য পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। বাই চান্স মানে হঠাৎ করে, বোঝা গেল? এবার দেখো ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি। দেখো টেবিল এতে কী কী আছে আর টেবিল বিতে কী কী আছে সেগুলো ম্যাচ করতে হবে। দেখো ট্রি, গাছ আছে বলে তো বৃষ্টি হয়, তার জন্য ট্রি এর সঙ্গে এখানে কী মিলবে? রেন। ফার্মার, ফার্মার কী করে? ফসল ফলায়, তার জন্য এখানে ক্রপ হবে। ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে কী পাওয়া যায়? কেমিক্যাল পাওয়া যায়, তার জন্য কেমিক্যাল হবে। স্নো কোথায় থাকে? মাউন্টেন থাকে, তার জন্য এখানে মাউন্টেন হবে। গার্বেজ, গার্বেজ কী করে? আমাদের পলিউশন করে, তাহলে পলিউশন হবে, বোঝা গেছে? এবার দেখো লেটস রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এবার দেখো কি আছে? HAWS, এটা কি হবে? WASH, ওয়াশ। WASH, ওয়াশ মানে ধোয়া, ওয়াশ হবে। এটা কি হবে? ERTAW, এটা হবে ওয়াটার। DPON, এটা হবে POND, পন্ড। তারপরে ERTE, এটা হবে TREE, ট্রি। তো বোঝা গেল? এবার দেখো পরেরটা পিক দ্য অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট, মানে এই যে কমা কমা দিয়ে লেখা আছে এগুলোর মধ্যে যেটা অমিল সেটাকে গোল করতে হবে। দেখো প্রথমে কি আছে? লেক, রিভার, পাম্প, পন্ড। দেখো 4টে থেকেই কিন্তু আমরা জল পাই, কিন্তু লেক, রিভার এবং পন্ড এর যে জলটা সেটা আমরা দেখতে পাই, মাটির উপরে পাই, কিন্তু পাম্প দিয়ে যে জলটা তুলি আমরা সেটা কিন্তু মাটির তলায় থাকে। তাহলে পাম্প হচ্ছে অড, তাহলে পাম্পে এখানে গোল হবে। ক্লাউড, স্কাই, সান, গ্রাস। দেখো ক্লাউড, স্কাই এবং সান এগুলো সবই কিন্তু আকাশের ব্যাপার, কিন্তু গ্রাস হচ্ছে মাটিতে, গ্রাসে এখানে গোল হবে। তারপরে ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি। মানুষ, গার্ল এবং চাইল্ড এগুলো কিন্তু সবই মানুষের ভাগ, কিন্তু ট্রি হচ্ছে গাছ,
ট্রিটার জন্য এখানে গোল হবে। এখানে বলেছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড, মানে বিপরীত শব্দ লিখতে বলেছে। লং, লং এর বিপরীত শব্দ কি হবে? লং এর বিপরীত শব্দ আমরা জানি শর্ট, তাই জন্য এখানে লিখে দিলাম শর্ট। বিগ, বিগ এর বিপরীত শব্দ কি হবে? স্মল, তাই জন্য লিখে দিলাম স্মল। বোঝা গেল? এই আলোচ্য বিষয় 2024 সালের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। তো এর আগে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা এবং ইংরেজির প্রশ্নোত্তর করানো হয়ে গেছে, যা যা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। তো তোমরা প্রশ্নের শুরুতে প্রথমে যেটা পাবে, সেখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, সেখানে তোমাদের নাম লিখবে, তোমাদের সেকশন লিখবে, তোমাদের রোল নাম্বার লিখবে, দিয়ে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করা শুরু করবে। 390/3 তোমরা ভাগ অঙ্ক করে দেখবে উত্তর কত হবে। দেখো 130 হবে তোমাদের সঠিক উত্তর। তোমরা ভাগ অঙ্ক করে এটা মিলিয়ে নেবে। তারপরে বলেছে 32/3, 32/3। তো এখানে দেখো ভাজ্য কোনটা জিজ্ঞেস করেছে, তাহলে 32টা কোথায় বসবে? মাঝখানে বসবে। এর মধ্যে ভাজ্য কোনটা হয়? যেটা মাঝখানে থাকে সেটা হচ্ছে ভাজ্য, তাহলে 32টা হচ্ছে ভাজ্য। আর 3 যেটা সেটা হচ্ছে ভাজক, ওপরে যেটা হবে সেটা হচ্ছে ভাগফল। তারপরে দেখো 10 × 2 + 5 সমান কত? দেখো আমরা জানি গুণের কাজ সবসময় আগে করব, তাহলে 10 × 2 কত হয়? 20, 20 আর 5 যোগ করলে 25। তোমরা অঙ্কটা করে মিলিয়ে নেবে, 25 হবে উত্তর। পরের প্রশ্ন দেখো, একটি বর্গাকার চিত্র কটি সরলরেখা দিয়ে তৈরি হয়? তো আমরা জানি বর্গাকার মানে 4টে বাহুই কিন্তু সমান, তো 4টে বাহু দিয়ে তৈরি হয়, 4টে সরলরেখা দিয়ে, তো 4 দিয়ে তৈরি হবে 4। এই চিহ্নটি হলো কি চিহ্ন? এটা গোলাকার চিহ্ন আমরা বুঝতে পারছি, বা বৃত্তাকার চিহ্ন, তো বৃত্তাকার চিহ্নতে আমরা রাইট দেব। আচ্ছা, এখানে বলেছে দেখো সঠিক উত্তর নিচে দাগ দাও, তোমরা নিচে নিচে দাগ দেবে। বোঝা গেছে? যেমন বলবে প্রশ্নে ঠিক তেমনিভাবে করবে। যদি বলে উপরে দাগ দাও তাহলে উপরে রাইট দেবে, যদি বলে নিচে দাগ দাও তাহলে নিচে দাগ দেবে। এবার দেখো বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। 70 দিনে 7 সপ্তাহ। দেখো আমরা জানি 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন, তো যদি 7 সপ্তাহ হয়, 7 সপ্তাহ মানে 7 × 7 49, 49 দিনে 7 সপ্তাহ হচ্ছে, তাহলে এটা মিথ্যা। এখানে মিথ্যা লিখবে, আমি এখানে কাটা দিচ্ছি, তোমরা এখানে মিথ্যা লিখে দিতে পারবে। এবার দেখো 44/4 সমান কি 4/44? কখনোই নয়, তাহলে এটাও মিথ্যা। একটি কোনো ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়, 5 লাফে যায় 7/5। এখানে 7 যোগ আছে, 7 + 5, 7 + 5 এটা কখনোই নয়। 1 লাফে যদি 7 ঘর যায়, 5 লাফে 5 × 7 = 35 ঘর যাবে, গুণ হবে, এটা গুণ চিহ্ন হবে, যোগ চিহ্ন হবে না, তাহলে এটাও কিন্তু ভুল। 1 ঘন্টা মানে 60 মিনিট, এটা ঠিক, এখানে লিখে দেবে সত্য। 99 এর পরের সংখ্যাটি 2 অঙ্কের। আমরা জানি 99 এর যে পরের সংখ্যা সেটা হচ্ছে 100, সেটা তো 3 অঙ্কের হয়ে যায়। দেখো 100 3 অঙ্কের সংখ্যা, তাই না? একক, দশক, শতক, একক, দশক, শতক, তাহলে এটাও কিন্তু ভুল বা মিথ্যা। এবার দেখো পরেরটা, শূন্যস্থান পূরণ করো। 750 পয়সা মানে কত টাকা কত পয়সা? আমরা জানি পয়সা থেকে যদি টাকাতে করতে যাই তাহলে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। এবার 100 দিয়ে যদি 750কে আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো? তোমরা খাতায় করে দেখে নেবে। এখানে আমরা পাবো 7 টাকা এবং 50 পয়সা, যেহেতু 50 পয়সা অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এখানে যদি ভাগ করি তাহলে যেটা হবে দেখো 7 100 700 আর অবশিষ্ট থাকবে 50, বা ভাগশেষ থাকছে 50, যেটা হবে পয়সা। এবার দেখো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, মানে মাথায় যেটা ভাগফল, ভাজক এখানে গুণ লিখবে, ভাগফল এখানে হবে ভাগফল যোগ ভাগশেষ। 75 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? মিনিট থেকে যখন আমরা ঘন্টা করব তখন কত দিয়ে ভাগ করব? মিনিট থেকে ঘন্টা করতে হলে 60 দিয়ে ভাগ করব। তাহলে 60 দিয়ে যদি আমরা 75কে ভাগ করি তাহলে আমরা এখানে দেখতে পাবো উত্তর হবে 1 ঘন্টা, আর 75 থেকে 60 বাদ দিলে হয়ে যায় 15 মিনিট। বোঝা গেল? তোমরা করে দেখে নেবে। একটি ত্রিভুজের বাহু সংখ্যা কত হয়? 3টি, আমরা জানি, তাহলে 3 লিখে দেবো। বোঝা গেল? এবার দেখো বলেছে নিম্নলিখিত প্রশ্নের অঙ্কগুলির উত্তর দাও। বলেছে আজ বিবেকের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপকের জালে 176টি রুই মাছ উঠেছে।
কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিবেকের জালে 198, দীপকের জালে 176টা রুই মাছ উঠেছে। এবার দেখো তাহলে আমরা বুঝতে পারছি বিবেকের জালে বেশি উঠেছে, তাহলে কত বেশি উঠেছে? তাহলে এখানে লিখব বিবেকের জালে উঠেছে 198টি রুই মাছ, বোঝা গেছে। আর দীপকের জালে উঠেছে লিখব 176টি রুই মাছ। তাহলে কটা রুই মাছ বেশি উঠেছে? তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব। দেখো 8 থেকে 6 বাদলে 2, 9 থেকে 7 বাদলে 2, তাহলে 22টা রুই মাছ বেশি উঠেছে, বোঝা গেল। এবার দেখো পরেরটা, এক ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকা পেয়েছেন? তাহলে দেখো এটা গুণ করব। 148 গুণ যদি আমরা 6 করি তাহলে কিন্তু আমরা এর উত্তরটা পেয়ে যাব। তাহলে এর উত্তরটা কত হবে তোমরা কমেন্টে লিখে অবশ্যই জানাবে। এবার দেখো গুণফল নির্ণয় করো। 25 গুণ 5 গুণ করতে বলেছে, 25 গুণ 5, দেখো 5 5-এ কত হয়? 5 5-এ 25, হাতে থাকলো 2, 5 গুণ 10 আর 2 12, 125। ভাগফল নির্ণয় বলেছে 4 ভাগ 24, আমরা জানি 4 6 24, 4 6 24, বোঝা গেল। ভাগ শেষ হয়ে গেল 0। তাহলে উত্তর লিখবে ভাজ্য 24 ভাজক 4 ভাগফল 6 ভাগশেষ 0। আলোচ্য বিষয় 2024 সালের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, এখানে তোমাদের নাম লিখবে, এখানে তোমাদের সেকশন এবং রোল নাম্বারটা এখানে লিখবে। দেখো প্রথমে কি প্রশ্ন আছে, তোমার সঠিক উত্তরের নিচে দাগ দাও। তো দেখো এখানে কি আছে, 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্নের মান আছে 1 করে। তোমার রাজ্যের উত্তর দিকের একটি জেলা হলো, উত্তর দিকের জেলা এখানে দেখো পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, এদের মধ্যে উত্তর দিকের জেলা হচ্ছে কালিম্পং। নিচে যেহেতু দাগ দিতে বলেছে আমরা এখানে নিচে দাগ দিলাম। আগেকার দিনের মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করত, উত্তর কি হবে? গাছের ছাল। আগেকার দিনের মানুষ গাছের ছাল ব্যবহার করত। পিনকোড হলো, পিনকোড হচ্ছে কিসের নাম্বার? পোস্ট অফিসের নাম্বার, এখানে আমরা দাগ দিব। কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রের সাহায্যে আমরা কোনো জিনিসের স্বাদ কিসে পাই? জিভের মাধ্যমে স্বাদ পাই। পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো, দেখো সবকটাই পুষ্টিকর কিন্তু এখানে চিপস যেটা সেটা পুষ্টিকর একদমই নয়। তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার কি হয়? বলেছে তোমার বাবার বড় ভাই, ছোট ভাই কিন্তু বলেনি। দাদার স্ত্রী যেটা হয় সেটা হচ্ছে জেঠিমা। তোমার বাবার দাদার স্ত্রী বা বড় ভাইয়ের স্ত্রী হচ্ছে জেঠিমা। বলেছে ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। স্কিপিংয়ে হাতের কবজির কোনো কাজ হয় না, এটা একদম ভুল। হাতের কবজির অনেকটাই কাজ হয়, তাই জন্য এখানে কাটা চিহ্ন দেবে। পেঁয়াজ হলো গাছের মূল, এটাও কিন্তু ভুল। পেঁয়াজ হলো গাছের কাণ্ড। শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায়, এটা একদম ঠিক। সোয়াবিন একটি প্রাণীজ খাবার নয়, সোয়াবিন একটি উদ্ভিজ্জ খাবার, উদ্ভিদ থেকে আমরা সোয়াবিনটা পাই, তাই জন্য এখানে কাটা দেব। মাটির নিচের একটি আনাজ হলো আলু, এটা একদম সঠিক, রাইট দেব, বোঝা গেল। এবার দেখো এরকম দেখো ক স্তম্ভ এবং খ স্তম্ভ আছে, এটা মিল করব। প্রথমে দেখো কম্পিউটার দোকান, এটা দেখো নতুন চালু হয়েছে, তাই জন্য এটা হবে একটি নতুন জীবিকা। ঘরামি হলো যারা মাটির ঘর ছাওয়ার কাজ করে। আলিপুর অবস্থিত, আলিপুর কোথায় অবস্থিত? আলিপুর যেখানে অবস্থিত সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। খুব শক্ত আঁশ আছে কোথায়? শন গাছে। কর্ণিক ও ওজন দড়ি লাগে পাকা বাড়ি। দেখো এটা ওজন দড়ি নয়, এটা ওলন দড়ি হবে, ঠিক আছে। ওলন দড়ি দেখবে তোমরা এরকম হয়, এরকম একটা দিয়ে মাপ করে, এটা ওলন দড়ি। তো এটা হবে পাকা বাড়ি গাঁথতে, বোঝা গেছে। এবার কি বলেছে? পোষা গরুদের চটের জামা পরানো হয় কেন? এরকম যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমরা উত্তর লিখবে শীতকালে শীতের হাত থেকে রক্ষা পেতে পোষা গরুদের সাধারণত চটের জামা পরানো হয়, বোঝা গেল। এবার চলে আসে পরবর্তী প্রশ্ন, কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে? এর উত্তরে তোমরা কি লিখবে? নানা কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে, যেমন জীবিকা নির্বাহের জন্য মানুষ বাসস্থান পরিবর্তন করে, চাকরি সূত্রে মানুষ এক জায়গা থেকে অন্যত্র চলে যায়, ব্যবসা বাণিজ্যের কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে,
প্রাকৃতিক দুর্যোগের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, এই সব কারণে কিন্তু মানুষ বাসস্থান পরিবর্তন করে। পরবর্তী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের শেষ এবং পঞ্চম পরীক্ষা, স্বাস্থ্য ও শারীর শিক্ষা, এর পূর্ণমান আছে 20, এর জন্য তোমরা সময় হবে 40 নম্বর। এবার দেখো, এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, এখানে শিক্ষার্থীর নাম, এখানে বিভাগ এবং এখানে রোল নাম্বার লিখবে। তো এখানে দেখো কি প্রথম প্রশ্ন এটা আছে, মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য প্রত্যহ কী করা প্রয়োজন? আমরা জানি প্রত্যহ যোগাসন করা প্রয়োজন, তাহলে যোগাসনটা এখানে লিখবে। কন্যাশ্রীতে কারা সুবিধা পায়? মেয়েরা সুবিধা পায়, তাহলে মেয়েরা এখানে লিখবে। ড্যাশ হলো একটি সৌন্দর্যমূলক ব্যায়াম, ড্রিল দেখতে খুব ভালো লাগে, তাহলে ড্রিলটা হচ্ছে সৌন্দর্যমূলক ব্যায়াম। বক্রাসন ড্যাশ দূর করার জন্য উপকারী যোগাসন, এটা হবে আলস্যতা। রুমাল দৌড় খেলার ফলে ড্যাশ বৃদ্ধি হবে, ক্ষিপ্রতা বৃদ্ধি হবে। তো দেখো তারপরে কিছু প্রশ্ন আছে, বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। বজ্রাসনে হাঁটু মুড়ে বসতে হয়, এটা জানো তোমরা, হাঁটু মুড়ে বসতে হয়, এটা সত্য হবে। যোগাসন শরীরের পক্ষে ক্ষতিকারক, এটা একদম মিথ্যা। তারপরে দেখো, তারপরে যে প্রশ্ন, বস্তা দৌড় খেলায় বস্তার প্রয়োজন নেই, খেলাধুলা করলে মানসিক ও শারীরিক বিকাশ ঘটে, একদম সত্যি। লম্বা হওয়ার প্রয়োজন, পদহস্তাসন খুবই উপকারী, একদম সত্যি। এবার দেখো বাম দিক ডান দিক মিল, দেখো সাবধান কি হয়, সাবধানে কি হবে সেটা দেখো এখানে খুঁজতে হবে। বিশ্রামে কি হয় সেটা এখানে খুঁজতে হবে। তুলাদণ্ডাসনে কি হয় সেটা এখানে খুঁজতে হবে। গোমুখাসনে কি হয় সেটা এখানে খুঁজবে। শলভাসনে কি হয় সেটা এখানে খুঁজবে। এইভাবে তোমার ডান দিক এবং বাঁ দিক মিল করবে। কেমন? যেমন ধরো বিশ্রামে যেমন এটা হবে, এরকম করে তোমরা মিল করবে। এবার পরের যে প্রশ্ন থাকতে পারে, প্রতিদিন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিদিন কি অনুশীলন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে সেটা তোমরা লিখবে। তুমি নিজে অনুশীলন করো এমন যে কোনো দুটি যোগাসনের নাম লেখো, তোমাদের পছন্দ মতো যোগাসন লিখবে। তোমরা দেখো গোমুখাসন লিখতে পারো, তুলাদণ্ডাসন লিখতে পারো, শলভাসন লিখতে পারো, কেউ পদ্মাসন লিখতে পারো, কেউ বজ্রাসন লিখতে পারো, তোমাদের যা খুশি সেটা লিখবে। খেলাধুলা করলে আমাদের কী কী উপকার হয় তা লেখো। কী কী উপকার হয়? আমাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে, সেটা তোমরা লিখবে এখানে। কারা কারা তোমার গুরুজন তা লেখো। তোমাদের গুরুজন কারা, তাদের নাম অবশ্যই তোমরা এখানে লিখবে। ইচিং বিচিং খেলায় কম করে কতজন খেলোয়াড় লাগে? তোমরা নিশ্চয়ই সকলে ইচিং বিচিং খেলেছো। ইচিং বিচিং খেলায় কয়জন কমপক্ষে খেলোয়াড় লাগে সেটা কিন্তু এখানে পূর্ণবাক্যে লিখবে। তো এই গেল তোমাদের তৃতীয় শ্রেণীর সর্বশেষ পরীক্ষা। এর সাথে সাথে তোমাদের প্রতিটি সাবজেক্ট করানো হয়ে গেল। তোমরা যদি সব ভিডিওটা না দেখে থাকো, সব ভিডিও আবার দেখো, তাহলে তোমাদের প্রশ্ন সম্পর্কে কিছুটা ধারণা তৈরি হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।